অনেকদিন পর বাসায় মাছের বাজার করলো, কি কি কিনলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আব্বুর পছন্দের ইলিশ মাছ, আমাদের পছন্দের চিংড়ি মাছ, আর এখানে অনেক বড় একটা পাঙ্গাস মাছ আছে। তো সব মাছই আমাদের প্রায় সবসময় খাওয়া হয়। তো এক মাছ যদি আমরা সবসময় খাই তাহলে কেমন না, তো সবসময় আমাদের সব মাছই খাওয়া হয়। তো অনেকদিন পর আব্বু গুলিস্তান না এই মাছের বাজার থেকে অনেকগুলা মাছ আনছে। এখানে কতগুলো একটা পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, তারপরে চিংড়ি মাছ সবার পছন্দের। আমাদের বাসায় বেশি সবাই চিংড়ি মাছ পছন্দ করে। তো আম্মু এখানে ইলিশ মাছগুলো একদম এরকমই রেখে দিবে, যখন রান্না করবে তখনই করবে। কিন্তু আব্বু বলতেছিল চিংড়ি মাছ যেন কেটে রাখে, নাহলে কেমন খুলতে গেলে ভেঙে চুরে যাবে বা ঠিক করে রাখা যাবে না, ওইটা ঝামেলা হবে দেখে আব্বু বলতেছে কেটে আমরা যেন মাছটা ফ্রিজে একদম রাখি। তো আম্মু এখানে আগে মাছগুলা এখানে ধুয়ে নিছে, তারপর নাকি কাটবে নাকি করবে আমি আসলে জানি না। তো মাছ কাটার জন্য কোনো অভিজ্ঞতা আমার নাই। তো আম্মু এখানে দেখো চিংড়ি মাছ কাটতেছে। চিংড়ি মাছ এখানে ভালোই বড় ছিল। তো আব্বু যেতে যেতে একটু লেট হয়ে গেছে, নাহলে আরো বেশি মাছ আনতে পারতো। দেখো এখানে আম্মু এখানে মাছ কাটতেছে। আর ভাই পাঙ্গাস মাছটা আমার বড় মাছই বেশি ভালো লাগে, পাঙ্গাস মাছ ছোট মাছগুলো আমার আবার ভালো লাগে না। তো বেশিরভাগই আমাদের সব মাছ ঘুরায় ফিরে খাওয়া হয়। তো আব্বু সবসময় বলে যে এই মাছ ওই মাছ সব মাছই খাবা। তো আব্বুর কথায় আমাদের বেশি খাওয়া হয়, নাহলে আমাদের চিংড়ি মাছটা সব থেকে ফেভারিট। আর এখানে হলো কাচকি মাছ পানি দিয়ে রেখেছে যেন একটু বিজলা টাইপের ওইগুলা চলে যায়। আর চিংড়ি মাছ তো কাটা একদমই সহজ, তাও আমি পারি না, এত সহজ দেখে আমি পারি না। আমি ইলিশ মাছ কাটতে পারি, এটা সত্যি কথা, খুব সুন্দর করে ইলিশ মাছ কাটতে পারি, এতটুকু অভিজ্ঞতা আমার আছে। আর এখানে তোমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি কাচকি মাছ আমার বাবার অনেক পছন্দ। আমার বাবার সব থেকে কাচকি মাছ, তারপর ইলিশ মাছ, চিংড়ি মাছ, এই তিনটা ছাড়া মনে হয় না আর কোনো মাছ পছন্দ। আর আমি দেখে কত খারাপ, দেখো কি করতেছি, মাছের ভিতর চিংড়ি মাছের দিয়ে দিব। আমি অনেক পোংটামি করতে পারি খুব ভালো। দেখো মাছ কিন্তু ভালোই বড়। আর এখানে এত পরিমাণে রং টাইপের থাকে, ধরলে পুরো হাত হয়ে যায়, রং হয়ে যায়। কার কোন মাছ পছন্দ বা কোথায় সব থেকে ভালো মাছ পাওয়া যায় এটা একটু বলে যাবা। আর ইনশাল্লাহ গাইস এবার নেক্সট আমাদের বাসায় যা যা করবো সবকিছু আমাদের সাথে শেয়ার করবো। বেশিরভাগই খুব কম শেয়ার করেই। দেখো এখন আমার প্রোগ্রাম শুরু হয়ে যাবে। এই কাটাটা যখন ওদের দেখো এখানে অনেক হাত পাও, এই হাত পাও কিন্তু পুরায়া খাওয়া যায়, জানো, এই হাত পাও অনেক সময় পুরায়া খাওয়া যায়, সেটাই আমি খাই মাঝে মাঝে। আর এখন দেখো প্রোগ্রাম শুরু করবো। এইটা ওর দাঁতের ভিতর দিলে কেমন, পুরো মাছটা কিন্তু জ্যান্ত, দেখো আমি পুরোটা গালের ভিতরে ঢুকে দেবো কেমন করে। দেখো এই মাছটাকেও আমি পুংরামির জন্য রাখি। আমি ভিডিও করতেছি, ফালাই দিতেছে কিভাবে যেন। তো পাঙ্গাস মাছ অনেকেই খায়, অনেকেই কি বলে পছন্দই করে না, কিন্তু আমি অনেক পছন্দ করি। মাছটা একটা লাড়া দিয়ে উঠছে, আমি এই মাছটাকে ওজন করতে পারি না, জানো। তোমরা বলবা যে এতটুকু মাছ ওজন করতে পারি না, কারণ এক হাতে আমার ক্যামেরা ছিল, আমি ভিডিও করতেছি, আর এতে কিভাবে উঠাই। আর বাসায় আমাদের এরকমই করে প্রত্যেক মাস না এরকম মাছের বাজার করা হয়। তো আমাদের সবসময় ওই মাছের ইসে থেকে মাছ করে। দেখো কি পরিমাণে জেল থাকে মাছের ভিতর, আর প্রত্যেকটা মাছের এখন ভেজাল থাকে। আমরা কোনো কিছু কিনেই মনে হয় না করতে পারি, সুন্দর মতন খেতে পারি, সবকিছু ভেজাল যুক্ত থাকে। সামান্য মাছ এর ভিতর জেল, দেখছো কত পরিমাণে জেল দিয়া থাকে। এত পরিমাণে জেল হয়তো আমরা নিজেরা মানে ওই যে আসল মানে খাবারের জেলটাও খাই না, মাছে যে পরিমাণে জেল থাকে। তো কাচকি মাছটা হয়তো আমি করে ফেলবে, সুন্দর করে ঝালি না ছেঁকনি দিয়ে যেন ছেঁকে ফেলবে। আর এখানে পাঙ্গাস মাছটা পিস পিস করে কাটতেছে। তো পাঙ্গাস মাছের এই পিসগুলো আমার কাছে এত ভাল লাগে, পেটির সব থেকে এই পিসটা আর মাথাটা। আমার মাথা যে কতটা পছন্দ আমাদের
তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। দেখছো আমি এই মাছটাকে নাড়ানাড়ি করতেছি। এটা কি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বেরিয়ে যাবো তো কে কে চিনো। আর এটা হলো তেল। আর মাছ আমার অনেক ভাল লাগে, সব থেকে চিংড়ি মাছটা। আর তোমরা তাড়াতাড়ি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফেলবা। বাই বাই, আল্লাহ হাফেজ গাইস, দেখাবে অন্য কোনো ভিডিওতে।